যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগ মিথ্যা তথ্য দিয়ে স্থায়ী বসবাসের জন্য গ্রিন কার্ড প্রাপ্তদের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে। আইস, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টরা এখন পর্যন্ত ৪৫,০০০ গ্রিন কার্ড স্থগিত করেছে এবং সংশ্লিষ্টদের নিকটস্থ ইমিগ্রেশন অফিসে হাজিরার নোটিশ পাঠানো হচ্ছে। এই তালিকায় অন্তত ২,০০০ বাংলাদেশি রয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভ্যন্তরীণ দুর্বৃত্তদের কবল থেকে আমেরিকানদের রক্ষা শীর্ষক নির্বাহী আদেশ জারি করেন। এরপর থেকে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস গ্রিন কার্ড প্রাপ্তদের তথ্য খতিয়ে দেখছে। বিশেষ করে যারা রাজনৈতিক আশ্রয় বা অন্যান্য প্রোগ্রামের মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে গ্রিন কার্ড পেয়েছেন, তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখপাত্র ম্যাথিউ ট্রাগেসার জানিয়েছেন, যারা মিথ্যা তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থাকে প্রভাবিত করেছে এবং দেশের সামাজিক নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে, তাদের চিহ্নিত ও বহিষ্কারের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশ কার্যকর করা হচ্ছে। এছাড়া গ্রিন কার্ড প্রাপ্তদের সিটিজেনশিপের আবেদনের সময়ের তথ্য যাচাই করা হচ্ছে। বাংলাদেশি আমেরিকান আইনজীবী অ্যাটর্নি মঈন চৌধুরী জানিয়েছেন, যারা রাজনৈতিক কারণে বাংলাদেশের নির্যাতনের মিথ্যা তথ্য দিয়ে গ্রিন কার্ড পেয়েছেন, তাদের গ্রিন কার্ড এখন স্থগিত করা হচ্ছে। এই প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে ইমিগ্রেশন আদালতে হাজিরা দিতে বলা হচ্ছে। অনেককে গ্রেফতার করে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হচ্ছে। তথ্য অনুযায়ী ক্যালিফোর্নিয়া, মিশিগান, টেক্সাস, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, নিউ ইয়র্ক, ভার্জিনিয়া, ওহাইও, আলাবামা ও ম্যাসাচুসেটস থেকে প্রতি সপ্তাহে গড়ে ১,৮৪০ জনকে হাজিরার চিঠি ইস্যু করা হচ্ছে। প্রেসিডেন্ট বাইডেনের আমলেও এই প্রক্রিয়া চালু থাকলেও বর্তমানে তা ব্যাপকভাবে বেড়েছে। তবে যারা ইতোমধ্যে সিটিজেনশিপ পেয়েছেন, তারা এই তৎপরতার বাইরে রয়েছেন। যারা প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, তাদেরকে দ্রুত অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।